দিকে দিকে বিক্ষোভ আশা কর্মীদের। শিয়ালদা স্টেশন থেকে যে মিছিল বেরিয়েছিল এই মুহূর্তে মৌলালি মোড়ে পৌঁছেছে। অন্যদিকে ধর্মতলার দিকে মিছিল এই মুহূর্তে এগোচ্ছে। সেক্টর 5-এ কিন্তু অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আশা কর্মীরা। অন্যদিকে যখন সেক্টর 5-এ তারা অবস্থান করেন, বিক্ষোভকারীদের ধরপাকড় শুরু করে পুলিশ। হাওড়া স্টেশনে জমায়েত এবং সেই জমায়েত কিন্তু এগিয়ে ইতিমধ্যেই রওনা হয়েছে ধর্মতলা উদ্দেশ্যে। মিছিল ভেঙে ব্যারিকেড ভেঙে গিয়ে যাচ্ছে এবং কলকাতা পুলিশের ব্যারিকেড ভেঙে হাওড়া স্টেশন থেকে আশা কর্মীদের যে মিছিল, সেই মিছিল কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে ধর্মতলার দিকে। অন্যদিকে শিয়ালদা স্টেশনে বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ দেখান আশা কর্মীরা, তারপর তারা এই মুহূর্তে রয়েছেন মৌলালি মোড়ে। সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, উদ্দেশ্যে পৌঁছবে এই মিছিল কয়েক হাজার আশাকর্মী মহিলা সদস্য যারা দীর্ঘক্ষণ শিয়ালদা স্টেশনের ভেতরে আবদ্ধ হয়েছিলেন 6টা থেকে 12টা পর্যন্ত। তারপর থেকে তারা সেখান থেকে রওনা দেন। প্রথমে তাদের গন্তব্য স্বাস্থ্য ভবন থাকলেও পরবর্তী সময় তারা তাদের কর্মসূচি বদল করেন। তার কারণ যেহেতু পুলিশের অনুমতি ছিল না, তারা শিয়ালদা স্টেশনের বাইরে বেরিয়ে আসেন। তারা তাদের কর্মসূচি বদল করেন এবং শেষমেশ তারা তাদের গন্তব্য হিসেবে ঠিক করেন ধর্মতলা শহরের উপকেন্দ্রে গিয়ে তারা তাদের যে 8 দফা দাবি সেটাকে তারা পৌঁছানোর চেষ্টা করছেন, যাতে সরকারের কানে তাদের এই 8 দফা দাবি যায়। এবং সেই মর্মেই আমরা দেখলাম যে শিয়ালদা স্টেশন থেকে বেরোনোর পরে তারা পায়ে হেঁটে প্রথমে মৌলালি অবধি যান। সেখানে তারা বেশ কিছুক্ষণ হিউম্যান সার্কেল করেন, মানববন্ধন করেন। সেখানে তারা তাদের দাবি দাওয়া জানান এবং সেখানে 10 মিনিট সেই অবরোধ করার পরে তারা সেখান থেকে বেরিয়ে এসএন ব্যানার্জি ধরে সেই মিছিল কিন্তু এই মুহূর্তে ধর্মতলা পর্যন্ত পৌঁছচ্ছে। যদিও আমাদের কাছে যে খবর আছে যে আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ আর 500 মিটার পরে কিন্তু পুলিশের তরফে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। ফলত তাদের কোনোভাবে পুলিশের তরফে কিন্তু ধর্মতলা পর্যন্ত পৌঁছতে দেওয়া হবে না, এমনই নির্দেশ আছে। এখন দেখার যে এই ব্যারিকেড পাওয়ার পরে আশা কর্মীরা তারা কি করেন তাদের দাবি দাওয়াকে কেন্দ্র করে। যেমনটা আমি বলছিলাম যে আগে পুলিশের ব্যারিকেড রয়েছে, কি করবে না ওখানেই বসে পড়বো, ওখানেই অবরুদ্ধ করে দেবো। একেবারে সুকান্ত, ওখানেই বসে পড়বেন। অর্থাৎ কলকাতার একাধিক জায়গায় কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন আশা কর্মীরা। আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে একেবারে তুলকালাম পরিস্থিতি। বিভিন্ন জায়গায় আন্দোলনরত আশা কর্মীদের ধরপাকড় চলছে। শিয়ালদা স্টেশনের বাইরের ছবি রেখেছে আপনাদের সামনে, যেখানে আশা কর্মীরা মিছিল করে এই মুহূর্তে ধর্মতলা উদ্দেশ্যে রওনা হয়েছেন। অন্যদিকে আরো একটি মিছিল যেটি হাওড়া স্টেশন থেকে শুরু হয়েছিল, একেবারে হাওড়া ব্রিজ পেরিয়ে এই মুহূর্তে কলকাতার উদ্দেশ্যে সেই আশা কর্মীদের মিছিল। ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমাদের প্রতিনিধি সুনীত হালদার সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুনীত, এই মুহূর্তে আমি রয়েছি মহাত্মা গান্ধী রোডে। কিছুক্ষণ আগেই আশা কর্মীরা যারা হাওড়া স্টেশন থেকে বেরিয়েছিলেন তারা মিছিল করে হাওড়া ব্রিজ ক্রস করে মহাত্মা গান্ধী রোডে ঢুকে গেছে। এই মুহূর্তে কলেজ স্ট্রিটের দিকে মিছিল এগুচ্ছে। যেটা জানা গেছে যে কলকাতা পুলিশের পক্ষ থেকে হাওড়া ব্রিজের কলকাতা প্রান্তে 2টো ব্যারিকেড করা হয়েছিল। 2টো ব্যারিকেডই আশা কর্মীরা ভেঙে দেয়। সেখানে প্রচুর পুলিশ ছিল এবং পুলিশ বাধা দেয়, কিন্তু পুলিশের বাধা টপকে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে আশা কর্মীরা হেঁটে কিন্তু মহাত্মা গান্ধী রোড ধরেছে। তারা কলেজ স্ট্রিট হয়ে তারা স্বাস্থ্য ভবনের দিকে স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছে। তাদের একটাই দাবি, যেভাবেই হোক আজকে তারা স্বাস্থ্য ভবনে পৌঁছাবে এবং তাদের যে 8 দফা দাবি, সেই 8 দফা দাবি তাদেরকে নিয়ে তাদেরকে সঙ্গে থাকো। এগিয়ে যাচ্ছিলেন আশা কর্মীরা, এভাবে ব্যারিকেড দিয়ে দেয় পুলিশ এবং যে ব্যারিকেড টপকে তারা এগিয়ে যেতে শুরু করেন। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাচ্ছেন আশা কর্মীরা। সেই ছবি রেখেছে আপনাদের সামনে, যে সময় ব্যারিকেড ভেঙে গিয়ে যাচ্ছেন আশা কর্মীরা। হাওড়া স্টেশন থেকে দীর্ঘক্ষণ হাওড়া স্টেশনের মধ্যে তারা ছিলেন, তারা এগিয়ে যেতে চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের আটকে দেন আশা কর্মীরা। এরপর এই হাওড়া স্টেশন থেকে বেরিয়ে এগিয়ে যেতে শুরু করেন এবং তারপর কলকাতা পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে গিয়ে চললেন আশা কর্মীরা। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, কিছুক্ষণ আগে আমরা শিয়ালদা স্টেশনের ছবি দেখেছি, যার শিয়ালদা স্টেশনের বাইরে থেকে আশা কর্মীরা তারা মিছিল করে এগোচ্ছিলেন। গন্তব্য তাদের ধর্মতলা। কোথায় পৌঁছলো মিছিল?
দেখো দেখা যাচ্ছে যে মৌলালি মোড় এই মুহূর্তে তারা অবস্থান বিক্ষোভ করে রেখেছেন ঠিক সার্কেল করে। এই মুহূর্তে মৌলালি যে ছবি তুমি দেখতে পাচ্ছ যে আশা কর্মী যারা কয়েক হাজার যারা শিয়ালদা স্টেশন থেকে বেরিয়েছিলেন যাদের গন্তব্য ধর্মতলা ছিল তারা কিছুক্ষণ আগেই মৌলালিতে এলেন এবং এইখানে তারা তাদের দাবি দাওয়াকে কেন্দ্র করে প্রথম ব্যারিকেড করলেন। অর্থাৎ এখানে তারা প্রাথমিকভাবে অবস্থান বিক্ষোভ করছেন। কিছুক্ষণের মধ্যে এখানে এই অবস্থান বিক্ষোভ করার পরে তারা কিন্তু ধর্মতলার উদ্দেশ্যে যাবেন। কিন্তু যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে ঠিক মিউনিসিপ্যালিটির যে গেট রয়েছে সেই গেটের ওখানে ব্যারিকেড করা হয়েছে, সেই ব্যারিকেডের ওখানে কিন্তু এই মিছিলকে আটকে দেওয়া হবে। অর্থাৎ ধর্মতলা পর্যন্ত তাদেরকে যেতে দেওয়া হবে না, তার কারণ একবার যদি তারা ধর্মতলা পৌঁছে যান তাহলে সেক্ষেত্রে সেখানে তারা অবস্থান বিক্ষোভ করলে গোটা শহরের যে যানজট ব্যবস্থা সেটা পুরোপুরি একেবারে ভারসাম্য হারাবে। ফলত সেই জায়গা থেকে আপাতভাবে আশা কর্মীরা যারা রয়েছেন প্রায় 6 ঘন্টা শিয়ালদাতে অবস্থান বিক্ষোভ সেখানে তাদেরকে আটকে রাখার পরে 12টা নাগাদ তারা সেখান থেকে বেরোন এবং সেখান থেকে পায়ে হেঁটে মিছিল মৌলালিতে এসে পৌঁছয় এবং সেইখানে একেবারে হিউম্যান সার্কেল করে তারা গোটা যে মৌলালি মোড় সেটাকে তারা ঘিরে রেখেছেন এবং এখান থেকে আর কিছুক্ষণের মধ্যেই তারা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবেন। এবং এইখানে এই অবস্থান বিক্ষোভের ফলে যেটা হচ্ছে তোমাকে দেখানোর চেষ্টা করবে ক্যামেরার প্রবীরদের যে প্রবল যানজট ইতিমধ্যে তৈরি হয়েছে। কারণ অফিসের সময় একেবারে শিয়ালদা থেকে অনেকেই যারা বিভিন্ন জায়গাতে যান সেখানে বা শিয়ালদা স্টেশনের দিকে যান সেখানে একাধিক হসপিটাল রয়েছে। ফলত এখানে এই অবস্থান বিক্ষোভের ফলে প্রচুর যানজট কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে। পুলিশের তরফে সেই যানজট তারা তোলার চেষ্টা করছেন বা এই অবস্থান বিক্ষোভকে তারা সরানোর চেষ্টা করছেন, কিন্তু কয়েক হাজার আশা কর্মীরা তারা কিন্তু ধীরে ধীরে তারা যোগদান করছেন। এই যে মৌলালি মোড়ে দেখতে পাচ্ছ এরকম ভাবে হিউম্যান চেইন করে তারা কিন্তু এখানে এই অবস্থান বিক্ষোভ করছেন এবং যেটা তোমাকে বললাম যে আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে তারা ধর্মতলার উদ্দেশ্যে যাবেন। যদিও ধর্মতলার আগে মিউনিসিপ্যালিটির কাছে তাদেরকে আটকে দেওয়ার পরিকল্পনা রয়েছে পুলিশের, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। একেবারে সুকান্ত, মৌলালি মোড় কিন্তু এই মুহূর্তে অবরুদ্ধ। দেখতে পাচ্ছেন শয়ে শয়ে আশা কর্মী তারা একেবারে দাঁড়িয়ে রয়েছেন, মানববন্ধন করে দাঁড়িয়ে রয়েছেন। তারা বলছেন তারা ধর্মতলায় যাবেন, সেখানে গিয়ে অবস্থান বিক্ষোভ করবেন। কিন্তু পুলিশের বক্তব্য ধর্মতলার অদূরেই কিন্তু তাদের আটকে দেওয়া হবে। কলকাতামুখী আন্দোলনরত আশা কর্মীদের ধরপাকড় চলছে। সকাল থেকে যে ছবি দেখেছি, ট্রেনে উঠতে তাদের বাধা দেওয়া হয়েছে, নামিয়ে দেওয়া হয়েছে ট্রেন থেকে। এরপর দীর্ঘক্ষণ ধরে শিয়ালদা স্টেশনে প্রায় 6 ঘন্টা ধরে 13 নম্বর প্ল্যাটফর্মে তারা বসেছিলেন, অবস্থান করেছেন, বিক্ষোভ দেখিয়েছেন। তারপর এই মুহূর্তে তাদের গন্তব্য ধর্মতলা মৌলালি মোড়ে তারা পৌঁছেছেন। কার্যত অবরুদ্ধ হয়ে গিয়েছে এই মুহূর্তে মৌলালি মোড়। সহযোগিতা করবেন আশা করছি এই আন্দোলনের। অন্যদিকে হাওড়া থেকে ধর্মতলার উদ্দেশ্যে আরেকটি মিছিল কিন্তু এগোচ্ছে। আশা কর্মীদের এই মিছিল হাওড়া স্টেশন থেকে শুরু হয়েছে। এক্ষেত্রেও কিন্তু এই আশা কর্মীদের আটকে দেওয়ার চেষ্টা করেন পুলিশ কর্মীরা, কিন্তু আশা কর্মীরা তারা ব্যারিকেড ভেঙে এই মুহূর্তে এগিয়ে চলেছেন ধর্মতলার উদ্দেশ্যে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।